হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা প্রথম শুরু করছি কি তাপের অধ্যায়টা। তোমাদের ক্লাস 8-এ তাপের অধ্যায়টা আমরা শুরু করছি। মেইনলি আমরা এখানে পড়ব কি কি করে তাপটা পরিমাপ করব, কিভাবে তাপটা পরিমাপ করা হবে কি করে, এবং তার এককগুলো একটু আমরা জানবো। আমরা ক্লাস 7-এ যেগুলো শিখে এসেছি আর এবার সেগুলো মনে করার চেষ্টা করছি। কি শিখে এসেছিলাম ক্লাস 7-এ ছিল, ধরো কোনো বস্তুকে গরম করলাম। ধরো এই বস্তুটাকে গরম করেছি, উষ্ণ করেছি, উষ্ণ করে এই বস্তুটার আমরা এখানে রেখে দিয়েছি, মানে কি পরিবেশের মধ্যে রেখে দিয়েছি। তাহলে কোনো বস্তু যদি গরম করে পরিবেশের মধ্যে রেখে দিই, তাহলে কি দেখবো, বস্তুটা পরিবেশের মধ্যে তাপ ছেড়ে দিয়ে আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। মানে গরম বস্তু তাপটা ছেড়ে দিয়ে আস্তে আস্তে ঠান্ডা হবে। তার মানে কি এই গরম বস্তু কতটা তাপ ছাড়বে, তার মানে কি এই গরম বস্তু আস্তে আস্তে উষ্ণতা কমছে, কতটা উষ্ণতা কমবে তা নির্ভর করতো তিনটে বিষয়ের উপর আমরা জেনে এসেছি। বা কোনো শীতল বস্তু কতটা তাপ গ্রহণ করবে, বা কোনো শীতল বস্তু কতটা উষ্ণতার পরিবর্তন হবে, তা নির্ভর করতো তিনটে বিষয়ের উপর। প্রথম বিষয়টা কি ছিল? 1 নম্বর বিষয় বলা হতো কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ, বা কোনো বস্তুর উষ্ণতার হ্রাস বৃদ্ধি, তা তিনটে বিষয়ের উপর নির্ভর করত। প্রথম বিষয়টা বলছি কি, বস্তুর ভরের উপর নির্ভর করত। মাস, এম দিয়ে সূচিত করা হয়, বস্তুর ভরের উপর নির্ভর করত। 2 নম্বরটা কি বলছি, উষ্ণতার পার্থক্যের উপর নির্ভর করত। কি বললাম, কোন বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ ভরের উপর নির্ভর করত, উষ্ণতার পার্থক্যের উপর নির্ভর করত। আরেকটা কি ছিল, বস্তুটার উপাদান বা প্রকৃতির উপর নির্ভর করত। কোন বস্তু গৃহীত বা বর্জিত তাপ তিনটে বিষয়ের উপর নির্ভর করত: বস্তু ভর, উষ্ণতার পার্থক্য, উপাদান বা প্রকৃতির উপর নির্ভর করত। একটু জানার চেষ্টা করি কেমন ভাবে কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপটা এই তিনটে বিষয়ের উপর নির্ভর করতো। আমি বলতে চাইছি কি, এই তিনটের সঙ্গে সম্পর্কটা কেমন, এই তিনটের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক না ব্যস্তানুপাতিক সম্পর্ক, সেটা একটু আমরা জানার চেষ্টা করছি। ধরো প্রথমে আসছি উষ্ণতার পার্থক্যের উপর কেমন ভাবে নির্ভর করে আমরা জানতে চাইছি। ফার্স্ট পয়েন্টে কি বললাম, উষ্ণতার পার্থক্যের উপর কিভাবে নির্ভর করছে, ব্যস্ত সম্পর্ক নির্ভর করছে না সরল সম্পর্ক নির্ভর করছে। ধরো দুটো আমি আলাদা পাত্র নিয়েছি, এ একটা পাত্র নিয়েছি, বি একটা পাত্র নিয়েছি। ক্লিয়ার? এ একটা পাত্র নিয়েছি, বি একটা পাত্র নিয়েছি, দুটো পাত্রে সম পরিমাণ জল নিয়েছি, মানে একই পরিমাণ জল নিয়েছি, দুটো পাত্রে একই পরিমাণ জল নিয়েছি। ক্লিয়ার? তার মানে কি বলতে চাইছি, দুটো পাত্রে যে জলের পরিমাণ একই, তার মানে দুটো পাত্রে জলের ভর কি রেখেছি, সমান রেখেছি, ভরটা সমান রেখেছি, এবং এই পাত্র দুটো ঘরের উষ্ণতায় রেখে দিয়েছি। যদি পাত্র দুটো ঘরের উষ্ণতায় মানে ঘরের মধ্যে রেখে দিই, তাহলে দুজনার জলের তাপমাত্রা ঘরের তাপমাত্রা হবে। ধরলাম কি, ঘরের তাপমাত্রা ধরলাম 20°C। তাহলে দুটো পাত্রের জলের উষ্ণতা এখন কত, 20°C। ক্লিয়ার? দুটো পাত্র নিয়েছি, এ ও বি পাত্র নিয়েছি, দুটো পাত্রের একই পরিমাণ জল নিয়েছি এবং ঘরের উষ্ণতা রেখে দিয়েছি, ধরেছি কি ঘরের উষ্ণতা 20°C। এবার কি করছি, দুটো পাত্রকে আমরা গরম করার চেষ্টা করছি, দুটো পাত্রকে গরম করছি। দুটো পাত্রকে ধরো এই পাত্রটা 40°C পর্যন্ত গরম করতে চেষ্টা করছে, বি পাত্রটা 50°C পর্যন্ত গরম করার চেষ্টা করবে। ক্লিয়ার? তাহলে প্রথমে তাপমাত্রা ছিল 20°C, এখন কত ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত গরম করছি, 40°C পর্যন্ত। তাহলে এই উষ্ণতার পার্থক্যটা কত, 40 - 20, মানে 20°C গরম করার চেষ্টা করছি। একই রকম ভাবে বি পাত্রটা কত ডিগ্রি সেন্টিগ্রেড গরম করার চেষ্টা করছে, 50 - 20, 30°C গরম করার চেষ্টা করছে। খেয়াল করো, দুটো পাত্রে সমপরিমাণ জল নিয়েছি, একটা 20°C গরম করার চেষ্টা করছি, একটা 30°C গরম করার চেষ্টা করছি।
কোন পাত্রটা বেশি পরিমাণে তাপ নেবে? তাহলে কোন পাত্রটা বেশি পরিমাণে তাপ নেবে? যে পাত্রটার উষ্ণতা বৃদ্ধি বেশি সেই পাত্রটা বেশি পরিমাণে তাপ নেবে। মানে বি পাত্রটা 30 ডিগ্রি সেন্টিগ্রেড গরম করতে চাইছি, এ পাত্রটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড গরম করতে চাইছি, তাহলে বি পাত্রটা বেশি তাপ নেবে এ পাত্রের তুলনায়। কারণ কি? বি পাত্রটা বেশি উষ্ণতা বাড়াতে চাইছি, সেই জন্য বি পাত্রটা বেশি পরিমাণে তাপ নেবে। কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি কার উপর নির্ভর করছে? উষ্ণতার পার্থক্যের উপর। যার উষ্ণতার পার্থক্য বেশি সে বেশি পরিমাণে তাপ গ্রহণ করবে। ক্লিয়ার? এবার ধর আমরা কি বললাম, কোন বস্তু দিত তাপ মানে কতটা তাপ নেবে, একই রকম ভাবে বর্জিত তাপ আসবে। ধরো এই দুটো বস্তুকে গরম করেছে, গরম করে একটা বস্তু, প্রথম বস্তুটাকে এ পাত্রটাকে গরম করে কি করলাম, 40 ডিগ্রি সেন্টিগ্রেড রেখেছি, বি পাত্রটা গরম করে 50 ডিগ্রি সেন্টিগ্রেড রেখেছি। এবার বস্তুটাকে ঠান্ডা করতে দিয়েছি। তার মানে কি, বস্তুটাকে যদি ঠান্ডা করতে দিই তাহলে বস্তুটা তাপ বাড়াবে, মানে উষ্ণতা আস্তে আস্তে কমতে থাকবে। একটা সময় পরে কি দেখবো কি, এই দুজনের উষ্ণতা কমতে কমতে ঘরের উষ্ণতা পৌঁছে গেছে। ঘরের উষ্ণতা কত ধরেছিলাম? 20 ডিগ্রি সেন্টিগ্রেড ধরেছিলাম। দুজনার আস্তে আস্তে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পৌঁছে গেছে। তাহলে এই কতটা তাপ বর্জন করবে, কতটা উষ্ণতা হ্রাস হয়েছে? এ পাত্রের ক্ষেত্রে 40 মাইনাস 20, 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হারিয়েছে। ঠিক একই রকম ভাবে বি পাত্রটার উষ্ণতা কতটা হ্রাস হবে? বি পাত্রটা 50 মাইনাস 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস হয়েছে। তাহলে কার ক্ষেত্রে বেশি উষ্ণতা হ্রাস হয়েছে? বি পাত্রের ক্ষেত্রে। বি পাত্রটার বেশি উষ্ণতা হ্রাসের জন্য বি পাত্রটা বেশি পরিমাণে তাপ বর্জন করবে। এ পাত্রটা কম উষ্ণতা হ্রাসের জন্য এ পাত্রটা কম পরিমাণে তাপ গ্রহণ করবে। ক্লিয়ার? তাহলে কোনো বস্তুর গৃহীত তাপ বা বর্জিত তাপ বস্তুর উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। মানে উষ্ণতার পার্থক্য যার যত বেশি হবে সে তত বেশি পরিমাণে তাপ গ্রহণ বা বর্জন করবে। তাহলে কেমন সম্পর্ক? কি বললাম, কোনো বস্তু কর্তৃক উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, উষ্ণতা বৃদ্ধিকে সবসময় কিউ দিয়ে সূচিত করে, বা তোমরা এইচ দিয়ে লেখো, কিউ দিয়ে লিখতে পারো বা এইচ দিয়ে লিখতে পারো। তাহলে আমরা কি দেখলাম, কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ কিউ বা এইচ কার উপর নির্ভর করছে? উষ্ণতার পার্থক্যের উপর। কেমন ভাবে নির্ভর করছে উষ্ণতার পার্থক্যের উপর? লেখা হয় উষ্ণতার পার্থক্যের সঙ্গে কেমন ভাবে নির্ভর করছে? T2 মাইনাস T1। ক্লিয়ার? আর T2 মাইনাস T1 মানে কি? উষ্ণতার পার্থক্য। ধরো প্রথম বস্তু ছিল T1, অন্তিম উষ্ণতা ছিল T2। তাই কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। ক্লিয়ার? তাহলে উষ্ণতার পার্থক্যটা বোঝা গেল। এবার আসছে কি, ঘরের উপর কি নির্ভর করে? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? কেমন ভাবে নির্ভর করে বোঝা গেছে? তাহলে একই ভাবে ঘরের উপর দেখবো, দুটো পাত্র নিয়েছি, দুটো পাত্রে এ ও বি পাত্র নিয়েছি, দুটো পাত্রের জলের পরিমাণ আলাদা করে দিয়েছি। মানে এ পাত্রটার জলের পরিমাণ কম, বি পাত্র ধরো জলের পরিমাণ বেশি, মানে এ পাত্রের তুলনায় বি পাত্রে জলের পরিমাণটা বেশি। কিন্তু দুটো পাত্রকে একই রকম উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে। তবে এ পাত্রটাকে গরম করা হয়েছে কত ডিগ্রি সেন্টিগ্রেড? 40 ডিগ্রি সেন্টিগ্রেড গরম করা হয়েছে। ঠিক একই রকম ভাবে বি পাত্রটাকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড গরম করা হয়েছে। ক্লিয়ার? তাহলে এ প্রথমে নিয়েছি কি, এ পাত্র আর বি পাত্র নিয়েছি, দুটো পাত্রের জলের পরিমাণ আলাদা করে দিয়েছি, মানে ঘরটা আলাদা করে দিয়েছি। কিন্তু উষ্ণতা দুটো পাত্রকে গরম করছি, গরম করে দুটো পাত্রের উষ্ণতা 40 ডিগ্রি সেন্টিগ্রেড রাখা হয়েছে। তাহলে দেখবো দুটো পাত্র গরম করতে দুটো পাত্র আলাদা পরিমাণে তাপ গ্রহণ করেছে। যার ঘরটা বেশি দেখবো সে বেশি পরিমাণে তাপ গ্রহণ করে 40 ডিগ্রি পৌঁছেছে, আর যার ঘরটা কম দেখবো সে অল্প পরিমাণে তাপ গ্রহণ করে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৌঁছেছে। তাহলে বলতে পারছি কি, কোনো বস্তু কর্তৃক গৃহীত তাপ মানে কতটা তাপ গ্রহণ করছে বস্তুটা ভরের উপর নির্ভর করছে। যার ভরটা বেশি হবে তার ক্ষেত্রে দেখবো কি গৃহীত তাপের পরিমাণ বেশি হবে। ঠিক সিমিলারলি দেখবো কি, কোনো বস্তু কতটা তাপ বর্জন করছে
বস্তু ভরের উপর নির্ভর করবে। মানে যার ভরটা বেশি হবে সে বেশি পরিমাণে তাপ বর্জন করবে, যার ভরটা কম সে কম পরিমাণে তাপ বর্জন করবে। তার মানে বলা হয় কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ বস্তু ভরের সঙ্গে সমানুপাতিক। ক্লিয়ার? তাই দেখলে কি উষ্ণতা পার্থক্যের সমানুপাতিক, ভরের সঙ্গে সমানুপাতিক। লাস্ট পয়েন্টটা কি আসছে? উপাদান। দুটো পয়েন্ট দেখে ফেললাম, ভর, উষ্ণতা। এবার উপাদানের উপর দেখবো কেমন হয়। কোনো বস্তু কর্তৃক গৃহীত বর্জিত তাপ উপাদানের উপর কেমন ভাবে নির্ভর করে। ধরো দুটো পাত্রে নিয়েছি, দুটো একই রকম ভাবে দুটো পাত্র নিয়েছি, দুটো পাত্রে সম পরিমাণ জল নিয়েছি। দুটো পাত্রে ধরো এখানে সম পরিমাণ, একটাকে জল নিয়েছি, একটাকে দুধ নিয়েছি। ক্লিয়ার? তাহলে কি বললাম? দুটো পাত্র নিয়েছি, দুটো পাত্রে সম পরিমাণ জল নিয়েছি, দুধ নিয়েছি। দুটো পাত্রে একই ধরনের কিন্তু জিনিস নিয়ে নিই, একটা জল নিয়েছি, একটা দুধ নিয়েছি। তার মানে কি দুটোর উপাদান বা প্রকৃতি কিন্তু আলাদা। জলের উপাদান আলাদা, দুধের উপাদান আলাদা। এবার দুজনকে গরম করছি, গরম করে 40 ডিগ্রি সেন্টিগ্রেড নিয়ে যাচ্ছি। ক্লিয়ার? তাহলে কি দেখবো? উষ্ণতার পার্থক্যটা দুটোর ক্ষেত্রে একই রেখেছি, মানে একই পরিমাণ গরম করছি, দুটোর ভরও একই রেখেছি, মানে ভরটা একই রেখেছি, শুধু উপাদানটা পাল্টে দিয়েছি। মানে দুটোর প্রকৃতি আলাদা, একটা জল, একটা দুধ রেখেছি। তাহলে দেখবো কি দুটোর ক্ষেত্রে কিন্তু একই পরিমাণ, মানে 40 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নিয়ে নিতে একই পরিমাণে তাপ গ্রহণ বা বর্জন করছে না। দেখবো কি দেখবে জলটা খুব গরম হতে খুব দেরি হয়, মানে জলটা বেশি পরিমাণে তাপ গ্রহণ করে। দুধটা দেখবে খুব একটুখানি গরম করলে দুধটা বেশি পরিমাণে গরম হবে, তার মানে দুধটা খুব অল্প পরিমাণে তাপ গ্রহণ করছে। ক্লিয়ার? তাহলে দেখবো কি কোনো বস্তু কর্তৃক গৃহীত তাপ, মানে কতটা তাপ গ্রহণ করছে, বস্তু যদি উপাদান আলাদা করে দিই তাহলে তার উপাদানের উপর নির্ভর করবে। ক্লিয়ার? উপাদানের উপর নির্ভর করে কেমন ভাবে? কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ বস্তুর উপাদানের উপর নির্ভর করে, উপাদানের সঙ্গেও একটা সরল সম্পর্ক। ক্লিয়ার? তাহলে কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ আমরা দুটো সম্পর্ক থেকে আনলাম। তিনটে জানলাম কি? ভরের উপর নির্ভর করছে, উষ্ণতার উপর নির্ভর করছে, উপাদানের উপর নির্ভর করছে। যদি তাহলে তিনটে বিষয় আমরা শিখে ফেলেছি। ধরলাম কি যদি বস্তুর ভর এম হয়, মানে যদি বস্তুর ভর এম, মানে এম ভরের বস্তুকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করছে। কত উষ্ণতা বৃদ্ধি করছে? 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি বৃদ্ধি করে, তাহলে কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ এইটা নির্ভর করবে বস্তুর ভরের উপর, বস্তুর উষ্ণতার উপর। ক্লিয়ার? তার মানে কি কোনো বস্তুর ভর এম ধরেছি, উষ্ণতা 30 ডিগ্রি বৃদ্ধি করছে, তাহলে কোনো বস্তু কর্তৃক গৃহীত তাপ বা বর্জিত তাপ বস্তু ভরের উপর নির্ভর করছে, উষ্ণতার উপর নির্ভর করছে। দুটো সমানুপাতিক দিয়ে দিলে এই সমানুপাতিক এমটি লিখতে পারবো। ক্লিয়ার? তাহলে এই সমানুপাতিক এম, এই সমানুপাতিক টি। তাহলে কি বললাম? কোনো বস্তু আমি ধরেছি কি কোনো বস্তুর ভর এম, উষ্ণতা 30 ডিগ্রি বৃদ্ধি করছে, তাহলে কোনো বস্তু কর্তৃক গৃহীত তাপ এই সমানুপাতিক এম লিখতে পারি। একটু আগে জানলাম এই সমানুপাতিক টি লিখতে পারি। তাহলে লিখতে পারি কি দুটো যদি সমানুপাতিক তাহলে এই সমানুপাতিক এম টি লিখতে পারি। এগুলো আস্তে আস্তে জানবো আমরা। দুটো যদি এম সমানুপাতিক টি সমানুপাতিক তাহলে লেখা হয় কি এই সমানুপাতিক এম আর টি এর গুণফল। তার মানে কি এই সমান চিহ্ন, সমানুপাতিক চিহ্ন দিয়ে সমান চিহ্ন তুলে দিলে একটা ধ্রুবক আসে, সেটা ধরলাম কে। এখানে ধরবো কি লেখা হয়, তোমাদের বইতে লেখা আছে কে, আমি ধরলাম এস। এসটা কিন্তু পরবর্তীকালে কে পড়বে, এর বদলে এস লেখা হবে, এস এম টি। ক্লিয়ার? তাহলে এসটা কি? এসটা একটা ধ্রুবক যার মান, এসের মানটা বস্তুর উপাদান বা প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে এখানে কি এসটা হচ্ছে বস্তু উপাদান বা প্রকৃতির উপর নির্ভর করছে। তাহলে আমরা সূত্র পেলাম কি? লেখা হয় সূত্রটা H = mst। কোনো বস্তু কর্তৃক বা গৃহীত বা বর্জিত তাপের রাশিমালা হচ্ছে
H ইকুয়াল টু mst, যেখানে mটা হচ্ছে বস্তুর ভর, sটা হচ্ছে বস্তুর উপাদান বা প্রকৃতির উপর নির্ভর করে, সেটাকে বলা হয় কি শিখবে আপেক্ষিক, মানে এসটাকে শিখবো কি লিখছি ধরো, এসটা জানবো H ইকুয়াল টু mst পেলাম, যেখানে s হচ্ছে আপেক্ষিক তাপ। ক্লিয়ার? তাহলে H হচ্ছে তাপ, mটা হচ্ছে বস্তুর ভর, sটাকে বস্তুর উপাদান বা প্রকৃতির উপর নির্ভর করে যেটাকে বললাম সেটাকে হচ্ছে বস্তুর আপেক্ষিক তাপ। এটা হচ্ছে উষ্ণতার পার্থক্য। ক্লিয়ার? তাহলে আমরা পেলাম কি H ইকুয়াল টু mst। সেখান থেকে আমরা কি এখান থেকে কি করব, আপেক্ষিক তাপের আমরা সংজ্ঞা দেব। আমরা আগে জানি কি তাপের সংজ্ঞা কি জিনিস, এখান থেকে আপেক্ষিক তাপের কেমন সংজ্ঞা দেব। তাহলে ফর্মুলা পেলাম কি, লিখে ফেলি, H ইকুয়াল টু mst, সেখান থেকে আপেক্ষিক তাপের আমরা সংজ্ঞা দেব। তাহলে S ইকুয়াল টু দেবো H বাই mt লিখতে পারি, এসটা S, H উপরে বাই mt, তার মানে কি S ইকুয়াল টু কি পেলাম, গৃহীত বা বর্জিত তাপ বাই বস্তুর ভর ইনটু উষ্ণতার পার্থক্য। ক্লিয়ার? তাহলে এখান থেকে আপেক্ষিক তাপের কেমন সংজ্ঞা দেওয়া হবে, যদি আমরা ধরি m ইকুয়াল টু 1, t ইকুয়াল টু 1, তাহলে দেখো এই সমীকরণে বসাও m ইকুয়াল টু 1, t ইকুয়াল টু 1, তাহলে কি পাচ্ছি এখান থেকে s ইকুয়াল টু h, মানে আপেক্ষিক তাপ ইকুয়াল টু গৃহীত বা বর্জিত তাপ। এই সংজ্ঞাটা ভালো করে দেখো, একক ভরের কোনো বস্তুর উষ্ণতা, একক ভর মানে 1 ধরেছি, একক ভরের কোনো বস্তুর উষ্ণতা t ইকুয়াল টু 1, একক পরিমাণ বৃদ্ধি করতে কত তাপ লাগছে, যে পরিমাণ তাপ লাগে সেটাই তার আপেক্ষিক তাপ। বলে ভালো পাচ্ছ, একক ভরের কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বাড়াতে, মানে উষ্ণতার পার্থক্য একক করছে বাড়াতে যে তাপটা লাগছে তাকে হলো বস্তুর আপেক্ষিক তাপ। ক্লিয়ার? তাহলে কি শিখলাম, কোনো বস্তুর একক ভরের কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বাড়াতে যে তাপটা লাগছে তাকে বলবো